দূর দূরান্তে অবস্থানরত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম, সিনিয়র শিক্ষক, সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। আমরা পূর্বের ক্লাসে অষ্টম শ্রেণীর মুনাফা সম্পর্কে আলোচনা করেছি, সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করা শিখেছি। আজকে আমরা উক্ত সূত্র প্রয়োগ করে সর্বমুনাফার পাঠ্য বইয়ের আলোকে কয়েকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি সর্বমুনাফা সম্পর্কিত দুইটি সমস্যা উঠিয়ে রেখেছি ব্ল্যাকবোর্ডে। আমরা সেখান থেকে আজকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে ৫৬০০ টাকা, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে আসল এবং মুনাফা মিলে ৫৬০০ টাকা। এটা আমরা এর মান পূর্বে শিখেছিলাম। এবং মুনাফা আসলের ৫/২ অংশ, বার্ষিক মুনাফার হার ৮% হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে আসল পি এবং সময় এন, এর মান বের করতে হবে। আর এখানে দেওয়া আছে আর এর মান এবং এর মান দেওয়া আছে। প্রথমে আমরা যদি এখানে বলছে মুনাফা আসলের ৫/২ অংশ, তাহলে আমরা যদি আসলকে মনে করি ৫, তাহলে আমরা এখানে হরটাকে আমরা আসল ধরবো এবং লবটা হবে মুনাফা। যেভাবে আমরা করবো, দেখো সবাই খেয়াল করে, মনে করি আসল ৫ টাকা, মনে করি আসল ৫ টাকা, অতএব মুনাফা ৫/২, ৫ কাটা যায়, নামে ২ টাকা। আমরা লবকে যদি আসল ধরি, লব হবে তাহলে মুনাফা, অতএব মুনাফা আসল ৫+২ = ৬০ টাকা। এখন আমরা যদি অঙ্কিক নিয়ম করি, মুনাফা আসল ৬০ টাকা হলে আসল ৫ টাকা, মুনাফা আসল ১ টাকা হলে কত, মুনাফা আসল ৫৬০০ টাকা হলে কত, তাহলে আমাদের আসল বের হয়ে যাবে। খুব সহজে বের করতে পারবো। আবার তোমরা আমার খেয়াল করো, আমরা যদি এখানে বলি মুনাফা আসল ৬০ টাকা হলে আসল ৫ টাকা, মুনাফা আসল ১ টাকা হলে কত, মুনাফা আসল ৫৬০০ টাকা হলে কত, আসলটা বের হয়ে যাবে। তাহলে লিখি আমি, দেখো মুনাফা আসল ৬০ টাকা হলে আসল ৫ টাকা, অতএব মুনাফা আসল ১ টাকা হলে আসল ৭/৫ টাকা, অতএব মুনাফা আসল আমাদের অঙ্কের মধ্যে আছে ৫৬০০ টাকা হলে আসল ৫ গুণ ৫৬০০ ভাগে যাবে ৭। ৭ দিয়ে আমরা ৫৬ কে কাটি, ৭ ৮ ৫৬ আর ২টা শূন্য নেমে যাবে। তাহলে ৭ ৫৬০০ মধ্যে ৮০০ বার যায়। ৮০০ গুণ ৫ ইকুয়াল মানে কত, ৪০, ৪০০০ টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মুনাফা আসল ৫৬ সমান ৫৬০০ টাকা হলে আসল ৪০০০ টাকা আমরা কিন্তু বের করে ফেলছি। তাহলে আমাদের প্রথম উত্তর হয়ে গেছে আসল কত, আসল আমরা বের করছি কত, ৪০০০। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আসল পি ইকুয়াল ৪০০০ পেয়ে গেছি। আসল যদি আমরা ৫০০০ টাকা ৪০০০ টাকা পাই, তবে এখানে মুনাফা আসল আছে ৫৬০০, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু মুনাফা বের হয়ে যায়। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা বের হয়ে যায়। তাহলে আমরা লিখবো অতএব মুনাফা হবে ৫০০০, মুনাফা এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। মুনাফা আই ইকুয়াল ৫৬০০ বিয়োগ ৪০০০, নামে তাইলে ১৬০০। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি এর মান বের করছি ৪০০০ এবং আই এর মান বের করে ফেলছি মুনাফা ১৬০০, মানে ১৬০০। আর অঙ্কের মধ্যে আমাদের দেওয়া আছে মুনাফার হার ৮%। তাই মুনাফার হার আর ইকুয়াল ৮% বা ৮/১০০ বা 0.08। আমরা যদি 8% বলতে 108, 8 কে 100 দিয়ে ভাগ করলে নামে 0.08। এখানে আমাদের বের করতে হবে সময়
n ইকুয়াল হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সময় n এর মান বের করব। n এর মান আমরা বের করি। আমরা জানি n ইকুয়াল i বাই p আর তাহলে মান বসাই যাই। n ইকুয়াল i বাই p আর আমরা আগেই জানি, পূর্বের ক্লাসে আমরা শিখেছি n ইকুয়াল i বাই p আর। তাহলে এখন n এর মান আমরা বের করব। i এর মান আমরা জানি, এখানে i এর মান মুনাফা ইকুয়াল 1600 মানে 1600। তারপরে p এর মান আসল 4000 আর r এর মান 0.08। এখন আমরা যদি 0.08 কে 4000 দিয়ে গুণ করে নামে 320 আর এখানে নামে 1600। এখন 1600 কে 320 দিয়ে ভাগ করলে নামবে 5 বছর। খুব সহজে আমরা n এর মান বের করে ফেলছি 5 বছর। অঙ্কটা আমরা একবার আবার সবাই খেয়াল করি। প্রথমে আমরা লব হরটাকে ধরছি, আসল লব হইল মুনাফা। আসল 5 টাকা, তাহলে মুনাফা হবে 5 এর 2 অর্থাৎ মুনাফা হবে 2 টাকা। মুনাফা আসল হবে 5 যোগ 2 7 টাকা। এখন মুনাফা আসল 7 টাকা হলে আসল 5 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে কত? মুনাফা আসল 5600 টাকা হলে আসল বেড়ে গেছে 4000 টাকা। আসল 4000 টাকা হওয়াতে আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে বেরিয়ে গেছে মুনাফা। i ইকুয়াল বেরিয়েছে 1600। মুনাফার হার বইতে অঙ্কের মধ্যে দেওয়া আছে 8% বা 0.08। n এর মান বের করব। n এর মান বের করার সূত্র হচ্ছে n ইকুয়াল i বাই p আর। আমরা i এর মান বসাইছি 1600 আর p এর মান 4000 গুণ r এর মান 0.08। 4000 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 0.08 দিয়ে ভাগ করলে 320। 1600 কে 320 দিয়ে ভাগ করলে 5 বছর। তাহলে আমাদের সময় বের হয়ে গেল 5 বছর। তাহলে আমরা আসল বের করলাম 4000 টাকা এবং সময় বের করলাম 5 বছর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা? আমরা সহজে আমরা সমাধানটা করে ফেলছি। এবার আমরা দ্বিতীয় অঙ্কটির সমাধান করব। এবারে তোমরা দেখতে পাচ্ছ কোন আসল 3 বছরে মুনাফা আসলে 28000 টাকা হয় এবং 5 বছরে মুনাফা আসলে 30000 টাকা হয়। আসল মুনাফাটা নির্ণয় করতে বলছি। তাহলে আমরা এক্ষেত্রে দেখি 3 বছরে মুনাফা আসলে 28000, 5 বছরে মুনাফা আসলে 30000। তাহলে এই যে 2 বছর বাড়তি হলো, 3 বছর থেকে 5 বছর হলো, এক্ষেত্রে টাকা বাড়ছে 28000 থেকে 30000, 2000 টাকা বাড়ছে। 2000 টাকা কিন্তু শুধু মুনাফা বাড়ছে। তোমরা জানো যে আসল কখনো বাড়ে না, আসল যা থাকে তাই হয়। তাহলে মুনাফা 2000 বাড়ছে, এটা শুধুমাত্র 2 বছরের জন্য 2 বার মুনাফা বাড়ছে। তাহলে আমরা যদি এভাবে করি, আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 5 বছরের মুনাফা ইকুয়াল কত টাকা আছে এখানে? 5 বছর মুনাফা আছে 30000 টাকা। তারপর যদি লিখি আমরা আবার আসল প্লাস 3 বছরের মুনাফা ইকুয়াল 28000 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে সাইন পাল্টাই বিয়োগ করে, তাহলে এখানে আসল আসল বাদ যায়। 5 থেকে 3 আছে কত? 5 থেকে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা নামবে 2000 টাকা। যদি 2 বছরের মুনাফা 2000 টাকা হয়, তাহলে আমরা অর্থাৎ 1 বছরের মুনাফা বের করব 2 এর 2000 টাকা। অর্থাৎ আমরা এখানে খেয়াল করব, আমরা এখানে 5 বছরের মুনাফা আসল জানি আর 3 বছরের মুনাফা আসল জানি। তাহলে আমরা এখানে 5 বছরের মুনাফা বের করতে পারি অথবা 3 বছরের মুনাফাই বের করতে পারি। তাই আমরা আপাতত 3 বছরের মুনাফা বের করি। 3 বছরের মুনাফা 2 একবার যায় 1000 গুণ 3, 3000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3000 টাকা পেয়ে গেলাম। 3 বছরের মুনাফা জানি আমরা 3000 টাকা। 3 বছরের মুনাফা আসল জানি কত? 28000 টাকা।
3 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 3 বছরের মুনাফা বাদ দিই তাহলে আসল বের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি অতএব আসল P ইকুয়াল 28,000 বিয়োগ 3,000 ইকুয়াল নামবে 25,000। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আসল বের হয়ে গেল। আসল বের হয়েছে কত? 25,000 টাকা। আসল যদি 25,000 টাকা জানি তাহলে আমরা মুনাফা জানি কত? 3,000। সময় জানি কত? 3 বছর। তাহলে আমরা মুনাফা হার বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে মুনাফা I ইকুয়াল 3,000, সময় n ইকুয়াল আছে কয় বছর? 3 বছর। 3 বছর। তাহলে আমরা এখন বের করব r ইকুয়াল হোয়াট, মুনাফার হার r ইকুয়াল হোয়াট। তাই r ইকুয়াল বের করার সূত্র আমরা জানি r ইকুয়াল i বাই pn, r ইকুয়াল i বাই pn। এখন আমরা i মান বসাই, যে i মান আছে এখানে কত? 3,000। p এর মান বসাই যাই, p এর মান আছে 25,000। n এর মান বসাই যাই, n এর মান আছে 3। তাহলে আমরা 0 0 কাটি দিই, 1 0 2 0 3 0 1 0 2 0 3 0। তাহলে এখানে আর এই 3 3 কাটা থাকে কত? 25 এর 1। 25 এর 1 কে ভাগ করলে হয় 1 কে 25 দিয়ে ভাগ করলে 0.04 বা 4%। আমরা 4% কে 100 দিয়ে ভাগ করলে 0.04, আর 0.04 কে পার্সেন্টেজ করলে 4%। তাহলে খুব সহজে আমরা এই সমস্যাটাও সমাধান করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা লিখছি প্রথমে আসল যোগ 4 বছরের মুনাফা 30,000 টাকা, তারপর নিচ থেকে লিখছি আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। তাহলে আসল আর বাড়বে না, এজন্য আসল বাদ গেছে। 3 আছে কত? 5 এর 2, 2 বছরের মুনাফা আমরা পেয়ে গেছি। 2 বছরের মুনাফা যেহেতু পেয়েছি, আমরা এখানে 3 বছরের বা 5 বছর যে কোনো একটা মুনাফা বের করলে হতো। আমরা বের করছি 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা পেয়েছি আমরা কত? 3,000 টাকা। 3 বছরের মুনাফা যদি 3,000 টাকা হয় আর মুনাফা আসল যদি হয় 28,000 টাকা, তাহলে 28,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলেই আমরা আসল p এর মান বেরিয়ে যাবে। 28,000 বিয়োগ 3,000 ইকুয়াল 25,000। মুনাফা 3,000, সময় n ইকুয়াল এখানে 3 বছর। r এর মান আমাদের বের করতে হবে। r এর মান আমরা জানি r ইকুয়াল i বাই pn। r ইকুয়াল i বাই pn। i এর মান বসাইছি 3,000, p এর মান বসাইছি 25,000 গুণ n এর মান বসাইছি 3। আমরা এখানে 0 0 3 0 কে কাটাকাটি দিছি, 3 3 কাটা গেছে, থাকে 25 এর 1। 25 এর 1 কে 25 দিয়ে ভাগ করলে 0.04, 0.04 কে আমরা পার্সেন্টেজ করলে 4% আসে। তাহলে আমরা এই ক্ষেত্রে আসল মুনাফা বের করতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা খুব সহজে এভাবে সরল মুনাফা থেকে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো। আমি আজকে আরেকটা সমস্যা উঠাবো, এই সমস্যাটা তোমরা সমাধান করো। যদি একই হার মুনাফায় কোনো আসল, একই হার মুনাফায় কোনো আসল, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কত বছরে মুনাফা আসলে তা 3 গুণ হবে? কত বছরে মুনাফা আসলে তা 3 গুণ হবে। যদি আমরা এই সমস্যাটা সমাধান করি, তাহলে প্রথমে আমরা কিভাবে করব? মনে করি
আসল P ইকুয়াল 100 টাকা। আসল যদি P ইকুয়াল 100 টাকা ধরি তাহলে 6 বছরে দ্বিগুণ হবে। তাহলে 6 বছরে মুনাফা আসলে হবে 6 বছরে মুনাফা আসলে হবে A ইকুয়াল 100 গুণ কয় গুণ হবে 2 গুণ 100 গুণ 2 ইকুয়াল 200 টাকা। 6 বছরের মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে আমরা এক্ষেত্রে আসল বের করতে পারি। আসল ইকুয়াল 200 আসল P ইকুয়াল সরি আমরা এখানে মুনাফা বের করব। মুনাফা I ইকুয়াল 200 বিয়োগ 100 নামবে 100 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে আসল জানি 100, n জানি n ইকুয়াল 6, I ইকুয়াল 100। তাহলে আমরা মুনাফার হার বের করব, অর্থাৎ মুনাফার হার R ইকুয়াল I বাই PN। মুনাফার হার I ইকুয়াল I বাই PN। আমরা এখানে I এর মান বের করি। I এর মান জানি আমরা 100, P এর মান জানি 100, N এর মান জানি 6। তাহলে আমরা এক্ষেত্রে 100 কাটা দিয়ে দিই, থাকে 6 এর 1, 6 এর 1, 6 এর 1 কে আমরা পার্সেন্টেজ যদি করি 6 এর 1 নামাই, 6 এর 1 টাকা। এখন মুনাফা আসলে 3 গুণ হলে হবে। মুনাফা আসলে 3 গুণ হলে হবে 100 গুণ 3 ইকুয়াল 300। তখন মুনাফা হবে 300 বিয়োগ 100 ইকুয়াল 200। আমাদের বের করতে হবে কত বছরে, n বের করতে হবে। তখন তাহলে আমরা R এর মান জানি, R ইকুয়াল 6 এর 1, n ইকুয়াল হোয়াট। তাহলে আমরা যদি n এর মান বের করতে চাই, n ইকুয়াল I বাই PR। I এর মান জানি আমরা কত 200, P এর মান জানি 100, আর n এর মান জানি, R এর মান জানি 6 এর 1। এখন আমরা যদি এখানে গুণ করি 200 নিচে নামে 100 বাই 6, গুণ দিয়ে উল্টেই ফেলাই, 200 গুণ উপরে 6 নিচে 100, 0 কাটা দিয়ে দিই, 6 দুগুণে 12 বছর। তাহলে আমরা সহজে কত বছরে 3 গুণ হবে, 12 বছরে আমরা সহজে পেয়ে গেলাম। আবার একটু খেয়াল করি, একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে মুনাফা আসলে তা 3 গুণ হবে। আসল ধরছি আমরা 100 টাকা, অর্থাৎ 6 বছরে মুনাফা হবে 100 গুণ 2 200 টাকা। মুনাফা হবে I ইকুয়াল 200 বিয়োগ 100 ইকুয়াল 100 টাকা, এবং n এর মান 6। তাহলে আমরা মুনাফার হার বের করব, এক্ষেত্রে R ইকুয়াল I বাই PN। R এর জায়গায় 100, P এর জায়গায় 100 গুণ 6। R এর মান আমরা আপাতত 6 এর 1% বের করছি, 6 এর 1। এবারে মুনাফা আসলে 3 গুণ হলে, আমার আসলটাকে 100 ছিল, তার 3 গুণ হলে 300 টাকা হবে। তাহলে মুনাফা আসল যদি 3 গুণ হয়, তার ক্ষেত্রে আসল থেকে 300 টাকা, আসল 100 এর 300 টাকা মুনাফা আসল হলে আমরা মুনাফা পাবো 200। মানে এখন মুনাফা হবে 300 দিয়ে আসল 100 বিয়োগ নামে 200 টাকা মুনাফা। মানে 200 টাকা মুনাফা কয় বছরে হবে এটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমাদের মান আছে কি কি, P এর মান জানি আমরা 100, আর R এর মান জানি 6 এর 1, n এর মান জানি, n এর মান হোয়াট বের করব। তাহলে আমরা এখানে n ইকুয়াল I বাই PN দেব। n এর মান 200, তাহলে 200 টাকা মুনাফা। P এর মান আগে ছিল 100, 100ই গুণ R এর মান 6 এর 1। এখন আমরা 200 আর এই নিচে 100 গুণ 1, 100 কে 100 বাই 6,
ওখানে 200 লেখা গুণ দেবো, আর এই 6 গেছে উপরে, আর ভাগের জন্য গুণ দিয়ে উল্টে গেছে, আর 100 গেছে নিচে, 0 কাটা দিয়ে দিয়েছি, 3 গুণে 6 গুণে 12 বছর। তাহলে এভাবে আমরা মুনাফার আঙ্কাগত সমস্যা সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র প্রয়োগ করে এভাবে মুনাফার গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ বাড়ির কাজ দেবো একটা, পাঠ্য বইয়ের উদাহরণ 6 এবং অনুসরণের 13 নম্বর অঙ্ক, এটা আপনারা বাড়ি বই প্র্যাকটিস করে বাড়ি বসে এইভাবে এই সূত্র প্রয়োগ করে দেখো খুব সহজে বের করতে পারবা। সকলকে আজকের পাঠ মনোযোগের সাথে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।